আজ দেখাবো পালং শাকের দুর্দান্ত একটি রেসিপি। তার জন্য ছাদ থেকে তাজা তাজা পালং শাক তুলে নিলাম। এই পালং শাকটা খেতে এত মজার। পালং শাকের এই রেসিপিটা খুবই সাধারণ রান্না, কিন্তু খেতে অসাধারণ। তার জন্য চুলায় একটি কড়াই গরম করে এতে দিয়েছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়েছি সামান্য লবণ এবং সামান্য হলুদ। এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নিয়েছি। এভাবে হলুদ লবণ তেলের মধ্যে দিলে মাছগুলো দেখতে সুন্দর হয়। মাছগুলো 2-1 মিনিট ভেজে নিয়ে তেল থেকে তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে দিয়েছি 3টি আলু কেটে। এই আলুগুলোকেও সামান্য লবণ দিয়ে 2-1 মিনিট ভেজে নেব। তারপরে তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে দিয়েছি রাঁধুনি বলি আমরা। আপনারা কি বলেন? কমেন্ট করে জানাবেন। রাঁধুনিটা দিয়ে খুব বেশি সময় রাখবো না। তারপরে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিয়েছি। এই পেঁয়াজের মধ্যে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা। এই রসুনটা দিয়ে আবারও কিছু সময় ভেজে নেব। তারপরে দিয়েছি পানি, কারণ এর মধ্যে শুকনো মশলা অ্যাড করব। দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো এবং স্বাদমতো লবণ। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ আলুতে সামান্য লবণ দিয়ে ভেজে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি টমেটো। টমেটো দিয়ে আবারও কিছু সময় ভেজে নিয়েছি। দিয়েছি 3টি কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। তারপর নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়েছি। পানিটা দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করে নেব ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা যখন ফুটে যাবে তখন ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে পালং শাকগুলোকে এভাবে কেটে দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি ভাজা চিংড়ি মাছগুলো। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই রান্নাটা করতে খুব বেশি সময় দরকার হয় না। এরপরে ঢাকনা দিয়ে একটু ফাঁকা রেখে ঢেকে দিতে হবে। মাঝে একবার ঢাকনাটা তুলে নেড়েচেড়ে ঝাল লবণটা চেক করে নিতে হবে। প্রয়োজনে দিতে হবে। এভাবে কিছু সময় রান্না করে নেব। তারপরে এর মধ্যে ধনেপাতা দেব। তার জন্য আমি ছাদ থেকে আবারও কিছুটা ধনেপাতা নিয়ে নিলাম। খুব বেশি দরকার হবে না, কারণ একদম ফ্রেশ ধনেপাতা অল্পতেই হয়ে যাবে। এবার তরকারিটা দেখে নিচ্ছি। আমাদের তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন ধনেপাতা কুচি দিয়ে তরকারিটাকে নেড়েচেড়ে নামিয়ে নেব। দেখলেন তো কতটা সুন্দর এবং কতটা সহজ রেসিপি। ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন। তারপরে পরিবেশন করে নিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। অবশ্যই ট্রাই করবেন। তাহলে এবার রাখছি। গুড বাই।